আজ ২১শে ফেব্রুয়ারি ২০২৫। ২০ তারিখে ঝড় বৃষ্টি শিলাবৃষ্টি সমস্ত কিছু হয়ে যাওয়ার পর ২১ তারিখ আবারও মেঘ পরিষ্কার করে রোদ উঠেছে, আর আমরা আবারও শুরু করে পড়েছি নিজেদের কাজ। আজকে না ১৯ তারিখে কয়েকটা পিলারের যে মাথাগুলো, প্রথমের দিকে যে পিলারের বেসটা হয় সেই বেসটা নাকি ঢেলে নিতে হয়, তো সেই কাজগুলো কিন্তু ১৯ তারিখ শুরু হয়েছিল। বাকি যে কটা পিলার ছিল সেগুলো ২০ তারিখে ঢালার কথা ছিল, কিন্তু ২০ তারিখ বৃষ্টি হয়ে যাওয়ায় কেউ কাজ করতে পারেনি। আমাদের যেহেতু এখানে নিজস্ব কারেন্ট বা নিজস্ব শেড অনেকটা পরিমাণে নেই যে তারা বৃষ্টি হলেও কাজ করতে পারবে, তো সেই কারণে কাজ কিন্তু অফ রাখতে হয়েছিল। আর আজকে বৃষ্টি কমে গেছে, তবে বৃষ্টিটা হওয়াতে বেশ অনেকটাই সুবিধা হয়েছে। কিছু কিছু মাটিগুলোর মধ্যে বেশ ভালো পরিমাণে, মানে ভারী বৃষ্টি তো হয়েছিল, তো বৃষ্টিটা পড়ে কিন্তু অনেকটা পরিমাণে মাটিগুলো ভিজে গেছে। আগের দিন ১৯ তারিখেও এটার মধ্যে প্রচণ্ড পরিমাণে জল দেওয়া হয়েছিল এবং ২০ তারিখে ঝমঝম করে মেঘ থেকে বৃষ্টি হয়েছে, আর এখন মাটিগুলো একদম ভিজে ভিজে হয়ে ঠিক সেট হয়ে যাচ্ছে, বসে যাচ্ছে। বেশ ভালোই হয়েছে। কিন্তু এভাবেই প্রকৃতি যদি সহায় থাকে তাহলে আর কি হয়। মাটিটা বেশ খানিকটা ভরা হয়েছিল, এরপর জল পড়ে গেল, এবার আরও কিছুটা মাটি দেওয়া হবে, কিছুটা বালি দেওয়া হবে, এভাবেই কিন্তু কাজ এগোবে। তাই আমি ঘুরে ঘুরে দেখছিলাম যে কোন ঘরটায় আর কতটা মাটি লাগতে পারে। আজকেও পিলারগুলো যেহেতু তোলা হবে, তাই পিলারের যে পাটাগুলো লাগবে সেই পাটাগুলোর মধ্যে প্লাস্টিক জড়িয়ে বোর্ডগুলোকে তৈরি করার কাজ হচ্ছিল। আর বোর্ডগুলো তৈরি হয়ে গেলেই এই যে পিলারের রডগুলো, তার মধ্যে রডগুলোকে এবার বাঁধতে হবে, রিং পরাতে হবে, রিংগুলো আবার বাঁধতে হবে। তো সেই সমস্ত কাজের শুরু কিন্তু হয়ে গেছে ইতিমধ্যেই। তাই ওই কাজগুলো চলতে চলতে আমাদের বেশগুলো রেডি করে নিতে হবে, কারণ ঢালতে হবে যে পিলারগুলো, আর বেশগুলো তাই আগের থেকেই ঢেলে নিতে হবে। এইদিকে যেই কটা বেশ ঢালা হয়ে গেছিলো সেগুলো জল পেয়ে গেছে, তো সুন্দরভাবেই সেগুলো সেট হয়ে গেছে। এখন যেগুলো ঢালা হয়নি সেগুলোকে এভাবেই ছোট ছোট করে বেস তৈরি করা হবে, আর তার জন্য ছোট ছোট বাটা দিয়ে বোর্ড করা হয়েছে। এই যে বোর্ডটা এখন এই মুহূর্তে মশলা করে ঢালাই করা হবে। তারা বোর্ড তৈরি করছিল, তো সেই কাজে ব্যস্ত ছিল, সেই কারণে তারা করতে পারেনি। এখন তারা করবে, তারপর ছুটি করে বাড়ি যাবে। মশলা মাখিয়েছে সেন্টারিং মিস্ত্রি দুজন নিজে নিজেই, এখন সেই মশলাগুলো দিয়েই কিন্তু বেশগুলো রেডি করা হচ্ছে। এখন এই বেশগুলোর মধ্যে মশলা দিয়ে ঠিকঠাক করে সেট করে নিচ্ছে আমাদের সেন্টারিং মিস্ত্রি রসো। তার হাতের কাজ ভীষণই সুন্দর। সে যখন কাজ করে মনোযোগ দিয়ে করে, আবার সে যদি রেগে যায়, যাকে আমি আর কিছু বলছি না। রসো যদি ভিডিওটা দেখতে পায় তাহলে বোধহয় আমার দুঃখই আছে। তবে দুঃখ আর কি, তখন তো আমার বাড়ি হয়েই যাবে যখন রসো ভিডিওটা দেখবে, তো চাপ নেই। যাই হোক, এখন আমি একটু ঘুরে ঘুরে দেখছি চারিদিকে তো জল জমে গেছে, পাশের জমিটাও জল জমে গেছে। আমি ও কথাই বলছিলাম যে আমাদের এই জায়গাটায় যে যে বাড়ি করতে আসবে তাদের বোধহয় সবারই জলের ভোগান্তি হবে। এই আকাশ থেকে বৃষ্টি হয়ে যখন এই জায়গাগুলোতে জল জমে যায়, তখন জলটা ফেলবার মানে বের করার কোনো ড্রেন সিস্টেম নেই কিন্তু। আর এই ড্রেনেজ না থাকার কারণেই আমরা কিন্তু চেষ্টা করেছি বাড়িটাকে অনেকটা পরিমাণে তুলে তৈরি করার। হ্যাঁ, যখন আমাদের জনবসতি তৈরি হবে, পাড়া তৈরি হবে, এটা যদিও পাশে লোকজন রয়েছে, ব্যবসায়ের জায়গা রয়েছে, সামনে রাস্তা রয়েছে, বড় ট্রেনও আছে, কিন্তু সেগুলো কানেক্টেড নয়, আর অনেকটাই নিচু আমাদের নিচের জমিগুলো। একটু আমি দেখে নিচ্ছিলাম যে আমাদের স্টোরেজে কী কী রয়েছে, কী কী নেই, তো সমস্ত কিছু একবার ঘুরে ঘুরে দেখে নিচ্ছিলাম। এখানে একটা ছোট্ট ঘর আছে, সেই ঘরটার মধ্যেই আমরা কিন্তু এখন ঘরটাকে ইউজ করছি স্টোরেজ হিসাবে। অনেকটা দূর, কিন্তু এই ঘরটা থাকার ফলে আমাদের কিন্তু অনেকটাই সুবিধে হয় জিনিসপত্র রাখতে। আর ওখান থেকেই আমাদের বিদ্যুতের কানেকশনটা কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। এইদিকে ইটেরও ঘাটতি হবে মনেই হচ্ছে, কারণ খুব বেশি ইট আর নেই, গাড়ি দুয়েক ইট বোধহয় রয়েছে, যদিও চোখের আন্দাজে আর কি বললাম। তো আরও ইটও কিন্তু লাগবে, এখানে ইটটাও বলতে হবে। তবে এই ইটটা শেষ না হলে কিন্তু নতুন ইট আসবে না, কারণ এখানে আর ইট রাখা হবে না, সামনেই রাখতে হবে। এদিকে পাথরও কতটা কি রয়েছে না রয়েছে সব একবার ঘুরে ঘুরে দেখছিলাম। মানে কাজ নেই তো আর কি করবো, সেরকমই আর কি ব্যাপারটা।